ফিরে এলাম বিরতির পর। বর্ষ বিদায়ের শেষ বেলা বলা যেতে পারে, আর কয়েক মুহূর্ত তারপরে আমরা এই 2023কে বিদায় জানাবো, 2024কে স্বাগত জানাবো। তারই প্রস্তুতি চতুর্দিকে চলছে। আমাদের সঙ্গে রয়েছেন পার্ক স্ট্রিট চত্বর থেকে অনন্যা, রয়েছেন অ্যালেন পার্ক থেকে শাশ্বতী, পাশাপাশি সুদীপ্ত রয়েছে নন্দন চত্বর থেকে। আমি শাশ্বতী তোমার কাছে যাব। অ্যালেন পার্কের ছবিটা একটু দেখতে চাইবো তোমার মাধ্যমে এবং ক্যামেরা পার্সনের মাধ্যমে, এবং যদি কারো সঙ্গে কথা বলা যায়, আর তো কয়েকটা ঘন্টা বলা যেতে পারে, নতুন বছরের রেজলিউশন কি নিতে চলেছেন বা এই সময়টা কিভাবে কাটাচ্ছেন মানুষজন? শাশ্বতী। একেবারে ঋষি এই মুহূর্তে অ্যালেন পার্কের সামনে রয়েছে এবং অ্যালেন পার্কের যে আলোকসজ্জা সেটা দেখতেই মানুষজনের ভিড়। এই মুহূর্তে ছবিটা আমি দেখাবো যে কার্যত পার্ক স্ট্রিটের যে ছবি থাকে, এবারের ছবিটা একটু আলাদা, কারণ মানুষের ভিড় সেই অর্থে নেই যেমনটা আমরা 24তে দেখেছিলাম বা 25তে দেখেছিলাম, সেই অনুপাতে কিন্তু ভিড় অনেকটাই কম। তবে তার থেকে বড় বিষয় যে মানুষজনের থেকে কিন্তু পুলিশের সংখ্যা বেশি, নিরাপত্তা এতটাই আঁটোসাঁটো যে কোনোভাবেই মানুষজন এদিক থেকে ওদিক হতে পারছেন না। তবে এই মুহূর্তে পার্ক স্ট্রিটের সুন্দর আলোকসজ্জা সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। ক্যামেরা সৌমেনদাকে আমি বলবো যে কলকাতা টিভির মাধ্যমে এই মুহূর্তে পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কের সামনে যে সুন্দরভাবে ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে বা মাদার টেরেসার মূর্তি সাজানো হয়েছে, সেই সবটাকেই তুলে ধরা হয়েছে। অনেকেই আছেন, আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব, কারণ মানুষজন বেরিয়েছেন পরিবারের সঙ্গে। কোথা থেকে আসছেন? সব থেকে বড় বিষয় যে আর কয়েক ঘন্টা বাদে কিন্তু নতুন বছর, তাই পরিবারের সঙ্গে বা বন্ধু বান্ধবের সঙ্গে অনেকেই বেরিয়ে পড়েছেন এই পার্ক স্ট্রিট জুড়ে। আজকে সারাদিন হেঁটে বেড়ানোই কাজ, আর কিছুই নয়। সঙ্গে কিছুক্ষণ বাদে ডিনারের প্রোগ্রাম থাকে অনেকের। এই মুহূর্তে ভিড় অর্থ সেই অর্থে নেই, কিন্তু বহু মানুষের এখানে কিন্তু সমাগম হয়েছে। কোথা থেকে এসেছি? আমরা বেলেঘাটা থেকে এসেছি। খুব ভালো লাগছে। কি করবেন? এই ঘুরবো টুরবো, কিছু খাওয়া দাওয়া করবো, এই হলো ব্যাপার। আর খুব সুন্দর লাগছে, এত সুন্দর সাজানো, মানে পরিবেশ এত সুন্দর, অ্যাটমসফিয়ার খুব ভালো লাগছে, এই নিয়ে হলো ব্যাপার। এই পরিস্থিতিতে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে একটুও কিন্তু দাঁড়াতে দিচ্ছে না পুলিশ, বোঝা যাচ্ছে না। অন্যান্য সময় যা ভিড় থাকে সেই অনুযায়ী একেবারেই ফাঁকা এবছর পার্ক স্ট্রিট, তারপরেও কিন্তু অতিরিক্ত বেশি কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে পার্ক স্ট্রিটকে। এই মুহূর্তের ছবিটা তোমাকে দেখাবো যে মানুষজনকে এক সাইড দিয়ে এসে আরেক ফুটপাথ দিয়ে বার করে দেওয়া হচ্ছে। সম্পূর্ণ পার্ক স্ট্রিট এখনো পর্যন্ত বন্ধ রাখা হয়নি, সম্পূর্ণ যান চলাচল স্বাভাবিক রয়েছে। পার্ক স্ট্রিটকে ওয়াকিং স্ট্রিটে পরিণত করতে হয়নি এখনো পর্যন্ত, কারণ যে পরিমাণ মানুষ অন্যান্য বছর আসেন সেই অনুপাতে এবছরের ভিড়টা কিন্তু অনেকটাই কম বেশি। একদমই থাকো শাশ্বতী তুমি আমাদের সঙ্গে। আমি সুদীপ্তর কাছে যাব। সুদীপ্ত নন্দন চত্বরে রয়েছে। সুদীপ্ত, কিছুক্ষণ আগেই সুদীপ্তর মাধ্যমে আমরা গানও শুনেছি সেখানকার। সুদীপ্ত, জানতে চাইবো যারা আসছেন সেখানে এই নন্দন চত্বরের ছবিটা একটু দেখতে চাইবো, এবং যারা এসেছেন সেখানে কি তাদের প্ল্যান, কি বলছেন তারা? একদমই যাবো। তীর্থদা আমাদের সঙ্গে আছে। তীর্থদা, আজকে তোমার কি কি প্ল্যান রয়েছে? কিছুক্ষণ পরেই একটা জায়গায় ইনভিটেশন রয়েছে, সেখানে গানের আসর এবং পুরনো দিনগুলো, পুরনো সময়গুলোকে ফিরে ফিরে দেখা, নিজেদেরও একটু ভাবনা চিন্তা করা, সামনে নতুন কাজ করতে হবে সেই প্ল্যানিংগুলো করা, এই আর কি। গানে গানে খাওয়া দাওয়ায় জমকালো আড্ডা। একটা শেষ প্রশ্ন তোমায় রাখতে চাইবো যে এই যে 2023-এর চলে যাওয়া, 2024-এর আসা, অর্থাৎ আগামীকালই 2024 আসবে, এই যে দুয়ের মাঝে তুমি কিভাবে এটাকে মিল করতে চাইবে, বা তোমার কাছে কি মনে হয়? গানে গানে যদি বল। গানে গানে বলতে গেলে তো আমার কথা সুরের সেই গান, কোন দিকে যাবে বলো, দেখা তো হবেই। গাইবো নাকি? কোন দিকে যাবে বলো, দেখা তো হবেই, যেই দিকে ফিরি খুঁজে তো পাবেই। আমি তাস পাতা মরু ঝড় মেখে মুখ ঢাকি, তুমি কি হয়েছ একা ভাঙা মন নিয়ে মুখোমুখি, বলো কোন দিকে যাবে। প্রশ্নে নিজেকে দগ্ধ করেছ, সাগরের জলে নিংড়ে নিয়েছ। প্রশ্নে নিজেকে দগ্ধ করেছ, সাগরের জলে নিংড়ে নিয়েছ। দ্বন্দ্বে বুনেছ সম্পান, ও কোন দিকে যাবে, ও তুমি কোন দিকে যাবে বলো, কোন দিকে যাবে।
কাশফুল আর লাল মাটি ছুঁয়ে পথ পেরিয়েছ নানা গ্রাম ঘুরে, কাশফুল আর লাল মাটি ছুঁয়ে পথ পেরিয়েছ নানা গ্রাম ঘুরে, শহর ভুলেছ আজকাল কোন দিকে যাবে, ও তুমি কোন দিকে যাবে বলো, সুদীপ্ত, কোন দিকে তোকে যাবে। ধন্যবাদ জানাবো। তবে আমি এই মুহূর্তে এই পার্ক স্ট্রিটের দিকেই যাব, অনন্যার কাছে যাব। অনন্যা, পার্ক স্ট্রিটের এই মুহূর্তে ছবিটা তুমি যেখানে রয়েছো আমরা কিছুক্ষণ আগেও দেখেছি, এবং শাশ্বতী যেমনটা বলছিল যে অ্যালেন পার্কে খুব একটা ভিড় এখনো পর্যন্ত নেই, যেমনটা 24শে ডিসেম্বর বা 25 তারিখে যেমনটা দেখা গিয়েছিল। তোমার আশেপাশে আমরা দেখতে পাচ্ছি যে তোমার পেছনে ব্যারিকেডও করা রয়েছে, সেখানে কিন্তু বহু মানুষের আনাগোনা রয়েছে। একদমই ঋষিকেশ, সেখানে কিন্তু মানুষের আনাগোনা রয়েছে। ঠিক যদি তোমাকে আমি বলি যে উৎসবের কিন্তু কোনোভাবেই কমতি নেই, আয়োজনেরও ঘাটতি নেই। পার্ক স্ট্রিট চত্বর একদম জনসমাগম বললেই চলে। তবে আমি যেটা বারবার বলছি যে যত রাত বাড়বে তত এই চিত্রটা বদল হবে, ঠিক সেই মতোই কিন্তু রাত যত বাড়বে চিত্র তত বদলাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে 25শে ডিসেম্বর যে ছবিটা তুলে ধরেছিলাম এই সময়ে, সেই ছবিটা এখন দেখা যাচ্ছে না। তবে রাত বাড়লে এই ছবিটা জনজোয়ারেই পরিণত হবে, এটা বলাই যায়। ঋষিকেশ, তুমিও সেই ছবিটা দেখতে পাচ্ছ পার্ক স্ট্রিট চত্বর থেকে, তোমাকে সরাসরি দেখাচ্ছি। কলকাতা টিভির দর্শকেরা সেই ছবি দেখতে পাচ্ছে যে পার্ক স্ট্রিটে যে ঠিক ঠিক করা ভিড় 25শে ডিসেম্বর ছিল, 31শে ডিসেম্বর কিন্তু সেই ছবিটা দেখা যাচ্ছে না। একেবারে অনন্যা, আপাতত তোমাদের ধন্যবাদ। অনন্যা, শাশ্বতী, সুদীপ্ত, তোমাদের তিনজনকেই আপাতত অনেক ধন্যবাদ। আবারও পরবর্তীতে আমরা এই ছবি দর্শকদের সামনে তুলে ধরবো।